হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো চলে আসলাম আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে। সকাল সকাল বসে গেছি এখানে হাসি মুখে এক কাপ চা নিয়ে। আসলে সত্যি কথা বলতে সকালবেলা এরকম একটা চায়ের কাপ পেলে আমার মুখে এমনিই হাসি ফুটে যায়। তো যাই হোক, এখানে বাবা নিয়ে চলে এসেছে আজকের বাজারপত্র। আজকের না, টুকটাক যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলোই নিয়ে এসছে। একটা তেল নিয়ে এসছে, তার সাথে সাথে পোস্ত আর পনির। যেহেতু আজকে শনিবার, তার জন্য নিরামিষ রান্নাবান্না হবে, তার জন্যই এই সমস্ত কিছু আনা। আর এখানে আমি বসে গেছি সবজি কাটতে। আজকে হচ্ছে শুক্তো রান্না হবে। শুক্তো রান্না করতে কিন্তু অনেক রকমের সবজি লাগে। তো মোটামুটি যেরকম সবজি ছিল ঘরে সেগুলো দিয়েই আজকে শুক্তোটা বানাচ্ছি। এর থেকেও বেশি সবজি হলে কিন্তু আরও ভালো হতো। তো যাই হোক, শুক্তোটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আর এখানে ডাঁটা কাটতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ। আর তার সাথে সাথে আজকে কিন্তু হবে পনিরের তরকারি। নিরামিষের দিনে হাজারো একটা ঝামেলা থাকে। মাছের দিন মানে যেদিন মাছ খাওয়া হয় সেদিন একটু মাছের ঝোল ভাত হলেই কিন্তু হয়ে যায়। কিন্তু নিরামিষের দিন দেখুন, ভাজা ডাল, তার সাথে সাথে আরও না জানি কত কী করতে হয়। তো যা হোক, শনি মঙ্গলবার তো বাঁচতেই হবে, সেগুলো তো করতেই হবে। তো এখানে তেল আর ঘি একসাথে গরম করে পনিরগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে সেটাকে রান্না করব। আর এই পনির খেতে আমাদের বাড়িতে একদমই কেউ ভালোবাসে না, তবুও খেতে হয় মাঝে মধ্যে। আর এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করছি লুচি আর আলু ভাজা। ওই যে বললাম, নিরামিষের দিন হাজারো একটা ঝামেলা থাকে, এরকম ব্রেকফাস্ট নিয়েও ঝামেলা থাকে। কেউ হালকা পাতলা খাবার খেতেই চায় না, সবাই চায় লুচি খেতে। তারপরে পনিরের তরকারিটা এখানে কমপ্লিট হয়ে গেল। দেখতে ভালো হলেও খেতে একদমই ভালো হয়নি, কারণ পনিরটা ছিল টক। মানে পনিরটা ভালো পনির দেয়নি, তার জন্য। তো তারপরে খাওয়া দাওয়া সেরে স্নান ধান করে চলে আসলাম গোপালকে পুজো দিতে। আজকে 15টা গোলাপ ফুটেছিল গাছে, সেটা দিয়ে গোপালকে সুন্দর করে একটা মালা বানিয়ে দিলাম। তো সেই মালা পরে গোপাল তো ভীষণই খুশি হয়ে গেল। আর আজকের মেনুতে কী কী ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে ছিল বেগুনি, তার সাথে সাথে পনির আলু দিয়ে তরকারি, কিন্তু পনিরটা একদমই ভালো ছিল না। আর তার সাথে সাথে ছিল পাতলা মটরের ডাল, আর তার সাথে ছিল শুক্তো আর চাটনি, পাঁপড়, আর এখানে ছিল বেগুন ভাজা, যেটা কিন্তু গেছিলো পুড়ে। তো যাই হোক, আজকের মতো এটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।